ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে হ্যাঁবাচক বাক্য, ঠিক আছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ যখন করব, এর দুটো পার্ট থাকে। একটা হচ্ছে এইখান থেকে এইটুকু একটা পার্ট, আরেকটা হচ্ছে এইখান থেকে এইটুকু একটা পার্ট। তাহলে কটা পার্ট হলো? দুটো পার্ট। এবারে মেন জিনিস দেখ, এখানে কি আছে? সেড টু। আমি এখানে লিখে দিয়েছি, যদি সে টু থাকে তাহলে হবে এটা চেঞ্জ হয়ে হবে টেল, যদি সেজ টু থাকে সেটা চেঞ্জ হয়ে হবে টেলস, আর যদি সেড টু থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে হবে টোল্ড। এবার এই সে, এস এ ওয়াই, সে মানেও হচ্ছে কথা বলা, আর এখানে যে আমি যেটা লিখেছি টেল, টি ই ডবল এল, টেল, এটা মানেও হচ্ছে কথা বলা। এবার এই সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর টেলটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর এই যে সেড, এটা হচ্ছে এই সে এর পাস্ট টেন্স হচ্ছে সেড, আর এই টেলের পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। এটা মনে রাখার সুবিধা। এবারে এই যে এখানে যে কমাটা আছে আর এখানে যে কোটেশনটা আছে, এই দুটো পোরশনকে তুলতে হবে। তুলতে গেলে কি করতে হয়? লিংক করতে হয়। যেটা দিয়ে লিংক করব সেটাকে বলা হয় লিঙ্কার। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হবে দ্যাট। তাহলে এবারে অ্যানসারটা কি হবে? হি ছিল, হি বসলো। এবারে সেড টু আছে, তাহলে সেড টু থাকলে কি হবে? টোল্ড। তাহলে এখানে বসালাম টোল্ড। এরপরে কি আছে? মি, মি বসাল। এরপরে আছে কমা আর কোটেশন, এই তাহলে এই পোরশনটাকে আমাকে তুলতে হবে। তুলতে গেলে একটা লিঙ্কার ইউজ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কারটা হচ্ছে দ্যাট। তাহলে এখানে আমি বসালাম দ্যাট। এবারে হচ্ছে আই, আই মানে হচ্ছে আমি। তাহলে এখানে এই পোরশনটাকে একটু চেঞ্জ করতে হবে। কোনটাকে চেঞ্জ করতে হবে? এইটাকে, আইটাকে। কি চেঞ্জ করতে হবে না? আই মানে হচ্ছে আমি, তাহলে আমিটা কে? যে কথা বলছে। এটা চেনার সব থেকে সোজা উপায় হচ্ছে এই যে সেড কথাটা যেটা থাকবে তার আগে যে আছে সেই কথা বলছে। তাহলে এখানে কি আছে? হি সেড টু মি, তাহলে সেডের আগে কে আছে? হি আছে। তাহলে কথাটা কে বলছে? হি। তার মানে এই আইটাকে, আইটা হচ্ছে হি। তাহলে এই আইটা চেঞ্জ হয়ে গেল হি, ঠিক আছে। এরপরে যেটা মেইন কাজ, এইখানে যে পোরশনটা লিখিয়েছি, এখানে আছে সেড। সেড হচ্ছে কোন টেন্স? না, সেড হচ্ছে পাস্ট টেন্স। আর এখানে হচ্ছে এম, এমটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কোন রুলটা ফলো হবে? এইটা, যে পাস্ট প্লাস প্রেজেন্ট। পাস্ট কোনটা? সেডটা হচ্ছে পাস্ট টেন্স আর এমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু পাস্ট। এবারে এইখানে কি আছে? এম, এমটা কি ভার্ব? না, এমটা হচ্ছে বি ভার্ব। তাহলে এখানে পাস্ট টেন্সের বি ভার্ব হবে। পাস্ট টেন্সের বি ভার্ব কি কি ছিল? ওয়াজ আর ওয়্যার। এবারে এখানে কি আছে? হি, হি মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই হি এর পরে সব সময় পাস্ট টেন্সের বি ভার্ব বসবে ওয়াজ। ওয়্যারটা কোথায় বসবে? যদি এখানে দে থাকতো, প্লুরাল নাম্বার থাকতো, তাহলে তখন সেখানে ওয়্যার বসতো। এরপর বাকি কি আছে? বিজি, নাও। তাহলে এখানে লিখলাম বিজি। আর নাও যখন থাকবে তখন সেটা ন্যারেশনের ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় দেন, ঠিক আছে। এটা হয়ে গেল। নেক্সট আছে যেটা হি সেড টু মি। তাহলে হি সেড টু, সেড টু জায়গায় বসছে টোল্ড। তারপর আছে মি, মি বসলো। এই কমা আর এই কোটেশন, এই দুটোকে তোলার জন্য লিঙ্কার বসবে। সেটা কি? লিঙ্কারটা হচ্ছে দ্যাট। তাহলে দ্যাট বসলো। এবারে কে আছে? আই। তাহলে কথা কে বলছে? সেডের আগে কে আছে? হি। তার মানে এই আই সমান সমান হচ্ছে হি। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল হি। এবারে এইখানে যে সেড, এটা হচ্ছে পাস্ট টেন্স, আর এখানে আছে ডিড, এটাও হচ্ছে পাস্ট টেন্স। তাহলে রুলটা কি হলো? পাস্ট প্লাস পাস্ট। তাহলে এখানে লেখা আছে পাস্ট প্লাস পাস্ট ইকুয়াল টু হচ্ছে হ্যাড প্লাস ভি3। তাহলে এখানে হ্যাড লিখলাম। ভি3 মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেমন ভি1 হচ্ছে প্রেজেন্ট, ভি2 হচ্ছে পাস্ট, আর ভি3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কোনটার ভি3 ফর্ম হবে? এইটার। এটা কি ফর্ম? ভি2 ফর্ম, মানে ডু, ডিড, ডান। তাহলে ভি3 ফর্ম হচ্ছে ডান। তাহলে হ্যাড ডান। তারপর কি আছে? দা ওয়ার্ক, এইটাই বসবে দা ওয়ার্ক। আচ্ছা, নেক্সট হচ্ছে হি সেড টু মি আই শ্যাল ডু ইট। তাহলে এখানেও সেম হবে, যে হি টোল্ড মি, লিঙ্কার বসলো দ্যাট।
তাহলে এখানে কথা কে বলছে, সেটের আগে আছে হি, তার মানে এই আই ইকুয়াল টু হচ্ছে হি, তাহলে এখানে হি বসালাম। আচ্ছা, এবারে মেন কাজ, সেট হচ্ছে পাস্ট টেন্স, শ্যাল হচ্ছে ফিউচার টেন্স। এবারে এই শ্যাল কোথায় কোথায় বসে, গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র আই আর উই এই দুটো জায়গার পরেই শ্যালটা বসে জেনারেলি। তাহলে এখানে শ্যাল বসেছে মানে ফিউচার টেন্স, তাহলে পাস্ট প্লাস ফিউচার, তাহলে পাস্ট প্লাস ফিউচার ইকুয়াল টু আমি লিখেছি শুড বা উড। এটা নিয়মটা আমি বলে দিই। আই এর পরে জেনারেলি শ্যাল বসে, তাহলে হি এর পরে জেনারেলি কি বসার কথা, উইল। তো যেটা বসার কথা সেইটাই আগে আমি বসাবো, এরপরে যেটা বসালাম তার পাস্ট টেন্স হবে, ওই জন্য আমি শুড বা উড লিখেছি। তাহলে এখানে উইল লিখেছি, এর পাস্ট টেন্স হবে, তাহলে উইল এর পাস্ট টেন্স কি হবে, উড হবে। আর শ্যাল হলে তখন তার পাস্ট টেন্স হবে শুড। তাহলে এখানে উইল হচ্ছিল নিয়ম অনুযায়ী, তাহলে উইল এর পাস্ট টেন্স হবে, উইল এর পাস্ট টেন্স হচ্ছে উড, ডু ইট। আচ্ছা, লাস্ট আছে হি সেড টু মি আই উইল ডু ইট। এবার এখানে একটা জিনিস বোঝার আছে, এইটাতে ছিল আই শ্যাল ডু ইট, মানে হচ্ছে জেনারেলি আই এর পরে শ্যাল বসে, সেই জন্য হি এর পরে রুল অনুযায়ী উইল বসেছিল। কিন্তু এখানে আই এর পরে উইল দেওয়া আছে, মানে অপোজিটটা দেওয়া আছে, এটা আমার মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে এটা হবে হি টোল্ড মি দ্যাট, এই আই মানে তাহলে কে হলো, হি, তাহলে এটা বসালাম হি। এবারে আই এর পরে উইল দেওয়া আছে, জেনারেলি আই এর পরে শ্যাল হয়, তাহলে উইল দেওয়া আছে মানে অপোজিটটা দেওয়া আছে। তাহলে হি এর পরে ফিউচার টেন্সে জেনারেলি কি হয়, উইল হয়, তাহলে আমাকে অপোজিটটা বসাতে হবে। তাহলে অপোজিট মানে এখানে শ্যাল বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে ছিল সেড পাস্ট টেন্স, এখানে আছে উইল ফিউচার টেন্স, তাহলে পাস্ট প্লাস ফিউচার ইকুয়াল টু শুড কিংবা উড। তাহলে এখানে নিয়ম অনুযায়ী কি বসছিল, শ্যাল, তাহলে শ্যালের পাস্ট টেন্স হবে, শ্যালের পাস্ট টেন্স তাহলে কি, শুড, তাহলে এখানে হবে শুড ডু ইট, বাস। He says to me I am ill now, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে says থাকলে কি হবে, says থাকলে কি হবে, says to থাকলে কি হবে, tells। তাহলে he tells me, কমা আর কোটেশন এই দুটোকে তোলার জন্য লিঙ্কার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে that। এবারে আই, আইটাকে এই সেজ এর আগে কে আছে, হি আছে, তার মানে এই আইটা হচ্ছে যে কথা বলছে, কে কথা বলছে, হি, তাহলে এটা হলো হি। এবারে এই যে সেজ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর এম এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ইকুয়াল টু প্রেজেন্ট। এবারে এখানে এমটা বি ভার্ব, তাহলে এখানেও আমাকে বি ভার্ব বসাতে হবে, তাহলে এখানে ইজ হবে, কারণ প্রেজেন্ট টেন্সের বি ভার্ব হচ্ছে এম ইজ আর। এবারে হি আছে সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ হবে। এরপর হচ্ছে ইল, আর নাও থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে দেন, ঠিক আছে। নেক্সট হি সেড টু মি, তাহলে এই সেড টু এর জায়গায় বসলো হি টোল্ড মি, কমা আর কোটেশন এই দুটোকে তোলার জন্য লিঙ্কার হচ্ছে দ্যাট। এবারে এখানে আছে আই, আই মানে কে কে কথা বলছে, হি, তাহলে এখানে হলো হি। এবারে সেড পাস্ট টেন্স, প্লেড পাস্ট টেন্স, তাহলে পাস্ট প্লাস পাস্ট এইটা ইকুয়াল টু হচ্ছে হ্যাড প্লাস v3, তাহলে এখানে বসালাম হ্যাড। v3 মানে এই যে প্লেড এটা হচ্ছে v2, তাহলে প্লে প্লেড প্লেড, তাহলে v3 হচ্ছে প্লেড, তাহলে হ্যাড প্লেড। এরপর কি আছে, ফুটবল, তাহলে এটা হলো ফুটবল। আচ্ছা, হি সেড টু মি আই ব্রোক দ্য গ্লাস, এটাও সোজা, হি সেড টু এর জায়গায় বসলো টোল্ড মি দ্যাট, তাহলে এই আইটাকে যে কথা বলছে, কে কথা বলছে, হি, তাহলে বসলো হি। এবারে সেড পাস্ট টেন্স
ব্রোক পাস্ট টেন্স, তাহলে পাস্ট প্লাস পাস্ট ইকুয়াল টু হ্যাড প্লাস V3, তাহলে এখানে বসালাম আমি হ্যাড, আর এই যে ব্রোক এটা হচ্ছে V2, মেন ভার্ব হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, তাহলে এখানে বসলো ব্রোকেন দা গ্লাস। লাস্ট হচ্ছে হি সেড টু মি আই শ্যাল প্লে, তাহলে এটা হবে হি সেড টু জায়গায় বসলো টোল্ড মি দ্যাট, তাহলে আইটা হচ্ছে কে হি, এরপরে আই এর পরে শ্যাল আছে, মানে জেনারেলি আই এর পরে শ্যালই বসে, তাহলে ফিউচার টেন্সের ক্ষেত্রে হি এর পরে কি বসবে উইল। এবারে হচ্ছে সেড হচ্ছে পাস্ট টেন্স, শ্যাল হচ্ছে ফিউচার টেন্স, তাহলে পাস্ট প্লাস ফিউচার ইকুয়াল টু শুড বা উড, তাহলে এখানে কি বসিয়েছি আমি উইল, কারণ হি এর পরে ফিউচার টেন্স উইল বসে, তাহলে এই উইলটার পাস্ট টেন্স করতে হবে, উইলটার পাস্ট টেন্স হচ্ছে উড প্লে। আরেকটা জিনিস বলে দিই, শ্যাল উইল এর কেসটা যেটা, যে শ্যাল ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র আই আর উই এই দুটোর পরেই বসে, এই দুটো ছাড়া বাকি সব ক্ষেত্রে হচ্ছে উইল ইউজ, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু ইন জেনারেল, ইন জেনারেল বলতে যদি বলে যে আমি কাল কলকাতা যাব, তাহলে যাব যখন, তার মানে আমি যেতেও পারি নাও যেতে পারি, তাহলে আমি ইংরেজি আই যাব, তাহলে আই এর পরে জেনারেলি কি বসে শ্যাল, তাহলে শ্যাল, কোথায় যাব আই শ্যাল গো, কোথায় যাব টু কলকাতা, আই শ্যাল গো টু কলকাতা, আমি কাল কলকাতা যাব। আর যদি বলে যে আমি কাল কলকাতা যাবই, মানে যাই হোক না কেন আমাকে কালকে কলকাতা যেতেই হবে, তার মানে একটাতে সিওরিটি বোঝাচ্ছে না, আরেকটাতে সিওরিটি বোঝাচ্ছে। যেটাতে সিওরিটি বোঝাচ্ছে জেনারেলে যেটা বসে তার অপোজিটটা বসবে, জেনারেলে আই এর পরে শ্যাল বসে, তাহলে আমি কাল কলকাতা যাবই, তাহলে আই এর পরে এখানে বসবে উইল, গো টু কলকাতা। আমি কাল কলকাতা যাব হচ্ছে আই শ্যাল গো টু কলকাতা, আর আমি কাল কলকাতা যাবই যখন হয়ে যাবে, মানে জোর দিয়ে বোঝাচ্ছে, সিওরিটি বোঝাচ্ছে, তখন আই উইল গো টু কলকাতা। ঠিক আছে, ঠিক আছে।